ব্যাখ্যাটি কি? ব্যাখ্যাটি এই হাদিসটি নেয়ামতের শুকর আদায় করা এবং ফাজাইলে আমলের অন্তর্ভুক্ত একটি বর্ণনা। মানে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, শরীরের নেয়ামত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নেয়ামত, এর শুকর আদায় করা। আচ্ছা একবার চিন্তা করে দেখুন তো, আপনার চোখের নেয়ামতকে আপনার আদায় করতে হবে না? আপনি যে কথা বলতে পারছেন তার নেয়ামতকে আদায় করতে হবে না? আপনার যে কানে শুনছেন তার কি নেয়ামত আদায় করা দরকার নাই? আপনি যে নিঃশ্বাস নিতে পারছেন, অক্সিজেন নিতে পারছেন, তার কি নেয়ামত আদায় করা দরকার নেই? এমনকি আপনি পেশাব পায়খানা যে করতে পারছেন তার জন্য কি শুকর আদায় করার দরকার নাই? এই নেয়ামতের শুকর আদায় করা, এগুলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত না? এগুলো কে আপনাকে দিয়েছেন? ফলে যিনি আপনাকে নেয়ামত দিলেন তার তো শুকর আদায় করতে হবে। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন আমরা যেন তার নেয়ামতের জিকির করি, মানে নেয়ামতের শুকর করি। জিকির এবং শুকর, আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। তিনি আমাকে দিয়েছেন, তাহলে তার কৃতজ্ঞতা আদায় করতে হবে না? এই কৃতজ্ঞতা আদায় করাটাই হলো এই হাদিসের মূল বক্তব্য, আমরা যেন কৃতজ্ঞতা আদায় করি। কারণ আপনি একবার চিন্তা করে দেখুন, এই যে চোখ, এই চোখ, একটি চোখকে প্রতিস্থাপন করুন তো দেখি, আপনার চোখটা ধ্বংস হয়ে গেল অথবা চোখটা অন্ধ হয়ে গেল, এরপর আরেকটা চোখ প্রতিস্থাপন করেই দেখুন। অথবা কোনো একজন ব্যক্তি জন্মান্ধ হিসেবে জন্ম নিয়েছে, তারপরে তার চোখের অবস্থা দেখুন। আপনি চোখে ভালো করে না দেখলে আপনার কেমন হয়? আপনার দাঁতগুলো যদি না থাকে তাহলে কেমন হয়, তাই না? আপনি যদি ধরুন কানে আপনি শুনলেন না, আপনি এমন হয়ে গেলেন যে বধির, অথবা ধরুন আপনি ব্রেন দিয়ে কোনো কিছু বুঝেন নাই, তাহলে তো পাগল। আপনি পা গেল চলে, মানে কেটে গেল, আপনি হাঁটতে পারলেন না, হাত নাই, ধরতে পারলেন না, মানে এক একটা নেয়ামতের অবস্থা একবার চিন্তা করে দেখুন। অথবা ধরুন আপনার হাতটা এমন হয়ে গেছে, সোজা হয়ে গেছে, এই যে গ্রন্থিগুলো এগুলো কিন্তু কাজ করছে না, আপনি এরকম বাঁকা করতে পারছেন না, বেন্ড করতে পারছেন না, এরকম ইচ্ছা থাকে সর্বদা। এমনকি এমনও করতে পারছেন না, এটাও তো একটা গ্রন্থি, ওটাতেও পারছে না, নামাতেও পারছে না। কেমন হতে পারে? আপনি কি চলতে পারবেন বলেন তো? এইভাবে আপনি কেমনে চলবেন? অথবা আপনার পাটা এরকম হয়ে গেল, আপনি সোজাও করতে পারেন না, বাঁকাও করতে পারেন না, এই যে এরকম কোনো কিছু করতে পারছেন না, কি হতে পারে? অথবা আপনার আঙ্গুলগুলো এরকম থাকে সর্বদা, এরকমও হয় না, তাহলে আপনি ধরবেন কীভাবে জিনিসপত্র? এই প্রত্যেকটা অঙ্গের জন্যে আমাদেরকে কৃতজ্ঞতা আদায় করতে হয়, সে কথা বলা হয়েছে। এবং এটা ফাজাইল আমল, যদি আমরা এটা করি তাইলে আমরা আমাদের এই কাজগুলো করার জন্য ফজিলা বা এর জন্য সাওয়াব, পুরস্কার আমরা আল্লাহ তাআলার কাছে পাবো, সেই কথাই এখানে মূলত বলা হয়েছে। আজকের হাদিসের হাইলাইটেড অংশ হলো কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। মুখস্থ করে নিন, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন। 4, 5। ওকে।